মাত্র ৮ বছরের ক্ষমতাকালে শুধুমাত্র রাজনৈতিক দমন-পীড়নের মাধ্যমে ক্ষমতা ধরে রাখার জন্যই ১ লাখেরও বেশি মানুষকে হত্যা, গুম, খুন, নির্যাতন, নির্বাসন ও ফাঁসি ঝোলান কুখ্যাত স্বৈরশাসক কসাই ইদি আমিন। কথিত আছে তিনি মানুষের মাংসও খেতেন। ইদি আমিন ফ্রিজে মানুষের কাটা মাথা ও অন্যান্য অঙ্গ মজুত রাখতেন। মানুষের মাংস খাওয়ার নেশা ছিল তার। তিনি সুন্দরী মেয়েদের অপহরণ করে তাদের জীবিত কবর দিতেন কিংবা কুমিরকে খাওয়াতেন। ইতিহাসে অন্যতম বর্বর ও স্বৈরাচারী এক নায়ক দ্য বুচার অফ উগান্ডা নামে খ্যাত এই উগান্ডান শাসক। ৭০ দশকের উগান্ডায় সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আহরণ করেন তিনি। পশ্চিম আফ্রিকার দেশে উগান্ডার প্রেসিডেন্ট ছিলেন এই ইদি আমিন। শাসক হিসেবে তিনি পাগলাটে তো বটেই, একই সঙ্গে ছিলেন ভয়াবহ রকম বর্বরও। উগান্ডান কসাই নামে পরিচিত ইদি আমিন বেড়ে ওঠেন সাধারণ এক পরিবারে। জার্মানির কুখ্যাত শাসক হিটলারের অন্ধভক্ত ছিলেন ইদি আমিন। অশিক্ষিত ও অঙ্গ এক বাবুর্চি হিসাবে ক্যারিয়ারের শুরু করলেও ঘটনাক্রমে হয়ে ওঠেন দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। ইতিহাসে অন্যতম উদ্ভট রাষ্ট্রনায়ক ইদি আমিন নিজের পরিচয় দিতেন অনেকটা উদ্ভটভাবে। তাকে সম্বোধন করতে হতো মহামান্য আজীবনের রাষ্ট্রপতি ফিল্ড মার্শাল ডক্টর ইদি আমিন দাদা, পৃথিবীর সকল পশু ও সমুদ্রের মৎস্যকুলের প্রভু এবং আফ্রিকার ব্রিটিশ সাম্রাজ্যের উগান্ডা বিজেতা। ব্যক্তিগত জীবনে ডজন খানেকের মতো বিয়ে করেছিলেন ইদি আমিন। এক সুন্দরীর প্রেমে পড়ে তাকে তো দেশের পররাষ্ট্রমন্ত্রী পদেই বসিয়ে দেন। এদের মধ্যে ৩ জনকে আবার বেতারে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ঘোষণা করেছিলেন তালাকের। সব মিলিয়ে অন্তত ৪৩ সন্তানের জনক তিনি। ইদি আমিনের জন্ম ১৯২৫ সালে তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত উগান্ডার কোবোকো অঞ্চলে অত্যন্ত দরিদ্র একটি পরিবারে। শৈশবেই বাবাকে হারানো আমিন বড় হয়েছিলেন তার মায়ের কাছে। তিনি প্রাথমিক শিক্ষার গণ্ডিটুকু পেরিয়েছিলেন কিনা তা নিয়ে বিতর্ক আছে। দুবেলা খাবার জোটাতে বাল্য বয়সে কাজে নামতে বাধ্য হন তিনি। ১৯৪৬ সালে ব্রিটিশ সেনাবাহিনী কিংস আফ্রিকান রাইফেলসে বাবুর্চি হিসাবে যোগদান করলেও পেশি শক্তি ও নৃশংসতার পরিচয় দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই যোদ্ধা হিসাবে কাজ শুরু করেন তিনি। ১৯৬২ সালে উগান্ডায় ২টি আদিবাসী গোষ্ঠীর মধ্যে গবাদি পশু নিয়ে দাঙ্গার সৃষ্টি হলে ইদি আমিনকে দাঙ্গা দমনের দায়িত্ব দেওয়া হয়। সেই দাঙ্গা দমনে আমিন আক্ষরিক অর্থে নরবলি দেন। এই নিষ্ঠুরতার জন্য শাস্তির পরিবর্তে মেজর জেনারেল পদে উন্নীত হন আমিন। এক সময় দেশটির সেনাবাহিনীতে শক্তিধর হয়ে ওঠেন ইদি আমিন। সেই সুযোগে তৎকালীন প্রধানমন্ত্রীকে হটিয়ে নিজেই ক্ষমতায় বসেন ইদি আমিন। ক্ষমতা দখলের পর প্রথমেই তিনি রাষ্ট্রীয় পুলিশ বাহিনী ভেঙে দিয়ে নিজস্ব এক কিলার বাহিনী গঠন করেন। সে সময় ইদি আমিনের সরাসরি নির্দেশে হত্যার শিকার হন দেশটির আর্চবিশপ, বিচারপতি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাষ্ট্রীয় ব্যাংকের গভর্নর সহ বহু বুদ্ধিজীবী। ইতিহাসের সকল অত্যাচারী শাসকদের শেষ পরিণতি অত্যন্ত নির্মম হয়, ইদি আমিনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। কুকর্মের জন্য তাকে আফ্রিকার কসাই উপাধি দেওয়া হয়। জনসাধারণের মৌলিক অধিকার হরণের ফলে মানুষের মনে ক্ষোভ ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। ১৯৭৫ সালে দেশের অর্থনীতি প্রায় নিঃশেষ হয়ে যায়। মুদ্রাস্ফীতি ১০০০ গুণ অতিক্রম করে। সাধারণ সাবানের দাম গিয়ে দাঁড়ায় ৩০০ টাকায়। ১৯৭৮ সালে তানজানিয়ার সাথে বিরোধের জেরে তানজানিয়াকে আক্রমণ করে বসে ইদি আমিন বাহিনী। তানজানিয়া প্রতিরোধ গড়ে তুলতে তাতে যোগ দেয় উগান্ডার সাধারণ জনগণ। সম্মিলিত প্রতিরোধে ব্যর্থ হন ইদি আমিন বাহিনী। একসময় পরাজয় মেনে নিয়ে শান্তির ঘোষণা দেন ইদি আমিন, কিন্তু তানজানিয়া মেনে নেয়নি। পরিস্থিতি বেগতিক দেখে ইদি আমিন লিবিয়ায় গদ্দাফির কাছে আশ্রয় গ্রহণ করেন। এখানে শেষ হয় উগান্ডার ইদি আমিন অধ্যায়ের। এরপর আর কখনো উগান্ডায় ফিরতে পারেননি তিনি। সবশেষ ২০০৩ সালে সৌদি আরবের নির্বাসিত অবস্থায় সাধারণভাবে মৃত্যু হয় এই আফ্রিকান কসাইয়ের। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আর এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে পেজটিতে লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, টাটা।